চিকেন রান্না করছি, দেরি হয়ে গেল আজকে। কি জানি 12টার মধ্যে করতে পারবো কি না। 12টার মধ্যে কি আমাকে রান্নাটা শেষ করতেই হবে। এখানে আমি ঠ্যাংগুলোকে ভালো করে ভেজে রেখেছি। এই লেগ পিসগুলো যদি আমি কষার মধ্যে দিয়ে দিই তাহলে সব নষ্ট হয়ে যাবে, গলে যাবে। এই জন্য আমি আলু আর চিকেনের লেগগুলো আমি আলাদা করে ভেজে এখানে রেখে দিয়েছি। আর এখানে মেটেটুকুনি রেখেছি, এই বাচ্চারা খাবে। মাংসটা কষা হয়ে গেলে লাস্টের দিকে অল্প একটু টাইম 5 মিনিট মতো এটা কষে তারপরে এই মাংসে আমি জল দিয়ে দেবো। মাংস আমার প্রায় কষা হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে করে কষছি। মাংসটা প্রায় রান্না করে ফেলবো কি না জানি না, 12টার মধ্যে পারবো কি না রান্না করতে। চেষ্টা তো করি, দেখা যাক কি হয়। আজকে তার দুপুরবেলাতে চিকেন হচ্ছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে, আর এটা সবজি করেছি, থোড় ভাজা করেছি, আর করলা করেছি, শুক্তো করেছি। আজকে এখন বাকি শুধু এই মাংসটা হলেই হয়ে যায়। চিকেন রান্নাটা হলেই আমার রান্না শেষ। দেখি মাংসটা কত দূর রান্না হলো, ভালো করে খুলি। এই তো হয়ে গিয়েছে, আর বেশি দেরি নেই। আর একটু গ্রেভিটা শুকালেই হয়ে যাবে। আর দেরি হবে না কেন, কত বেলায় মাংস আনা হলো, ধুয়ে পরিষ্কার করে তাকে রসুন, আদা, টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম, প্রায় 1 ঘন্টা চলে গেল ওখানে। তারপরে কড়াই তেল দিলাম, তেল দিয়ে তাতে 2 চামচ ঘি দিলাম, দিয়ে গরম মশলাটাকে ভালো করে ফোড়ন দিয়ে নিলাম। তার মধ্যে দিলাম 4-5টা তেজপাতা। দেওয়ার পরে এইবার আমি ওই যে 750 মতন পেঁয়াজ সরু করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাকে আমি ভালো করে তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তাতে আমি যেই দিলাম অল্প করে আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটা বেশ পেঁয়াজের সঙ্গে আর টমেটো দিয়ে কষা হয়ে গেল। কষা হয়ে যাওয়ার পরে আমি এই ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর যখন ভালো করে কষে তেলটা ছেড়ে দিল, তখন আমি যে গরম করে যে জলটা রেখেছিলাম সেই গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এইবার যখন গ্রেভিটা ফুটে উঠলো, তখন আমি লেগ পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিলাম। দেখুন, ভেজে রেখে আলাদা করে রেখেছিলাম বলে এখনও ভালো আছে।